মানবজাতিকে সঠিক এবং সরল পথ দেখাতে আল্লাহর পক্ষ থেকে বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে আগমন করেছিলেন প্রিয় রাসূল আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বজাহানের জন্য কিয়ামত পর্যন্ত সরল পথের দিশারি আল কোরআন এসেছিল, যার মাধ্যমে 570 খ্রিস্টাব্দের রবিউল আওয়াল মাসের 12 তারিখে পৃথিবীর বুকে তার আগমন, একই দিনে তার ওফাত। সারা বিশ্বে বিশেষ মর্যাদায় পালন হয় ঈদে মিলাদুন্নবী, রাসূলের আগমন দিবস। আজ থেকে 1400 বছর আগের রবিউল আওয়াল মাসের কোনো এক সোমবারের সুবহ সাদিক আরবের মক্কা নগরীতে মা আমিনার কোলে আগমন হলো এক মহামানবের। আঁধারের বুক চিরে মানবজাতিকে সভ্যতার আলোয় এগিয়ে নিতে জন্ম নিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বজাহান তার আগমনী বার্তা জানান দিয়েছিল উজ্জ্বল আলোকচ্ছটায়। সুদূর সিরিয়ার প্রাসাদ পর্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছিল সেই আলোর দ্যুতিতে। কেঁপে ওঠে পাপ আর অহমিকায় গড়া খোদা বিদ্বেষীদের সাম্রাজ্য। নবীর আগমনের এই সময়টায় চলছিল আয়ামে জাহিলিয়াত। অজ্ঞানতা, মূর্খতা, কুসংস্কার আর পাপাচারে নিমজ্জিত ছিল আরব উপদ্বীপ। সেই সমাজেই নিজ মানবগুণে রাসূল হয়ে ওঠেন আল আমিন আস-সাদিক। 23 বছরের নবী জীবনে সেই আরবে জ্ঞানের আলো জ্বালিয়ে শান্তি আর সাম্যের এক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন রাসূল। দুনিয়াতে তাকে দেয়া দায়িত্ব সম্পন্নের ঘোষণা দিয়েছেন আল্লাহ নিজেই। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। মানবজাতির জন্য রাসূলের জীবনী হলো আদর্শ, যার কথা, নীতি আর প্রদর্শিত পথই আল্লাহর পক্ষ থেকে একজন মানুষের জন্য একমাত্র সরল পথ, যে পথ মানুষকে পৌঁছে দেয় মানব জীবন ধন্য করে আখেরাতে মুক্তির লক্ষ্যে। রাসূলের আগমন ও তার ওফাত দিবস হলো ঈদে মিলাদুন্নবী, যা মুসলমান মাত্রই পালন করেন গভীর ভালোবাসায়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদা আর উৎসবে পালন করা হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু একটি দিন নয়, বিশ্বের কোটি কোটি মানুষ প্রাত্যহিক জীবনে অনুসরণ করে চলেছেন রাসূলের জীবন আচার ও তার অনুপম মহান আদর্শ। সব মানুষের হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরভাস্বর হয়ে থাকবেন অনন্তকাল। The key message of the religion being that there is no God but Allah, and Muhammad is the messenger of Allah. ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা।